ওকে, তো এলইডিপির আপনাদের ব্যাচের 45 ইভিনিং। ইভিনিং মিন্স আপনাদের হচ্ছে 2টা থেকে ক্লাস স্টার্ট হবে রেগুলার। এবং সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো, যে আমি একটু জাস্ট আমার সম্পর্কে বলে নেই, আপনাদের সম্পর্কেও আমি শুনবো, কারণ যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমাদের একটু পরিচয় হওয়ার দরকার আছে, কারণ যেহেতু একটা লং টাইম আমরা এই একসাথে থাকবো এবং এখান থেকে একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করব সাকসেস হওয়ার, যেন এই ক্লাস চলাকালীন টাইমেই আপনারা আমার অন্যান্য ব্যাচের মতো সাকসেস হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আগে শুরুতে আমার পরিচয়টা দিয়ে স্টার্ট করি। আমি এমডি রাকিবুল ইসলাম তুর্য। আমি মেইনলি হচ্ছে এলইডিপি এই লট 15 এর সমস্ত ডিজিটাল মার্কেটিং মেন্টরদের টিম লিডার হিসেবে আছি। তো যার জন্য আমি আসলে এভাবে ব্যাচ নেই না, আপনাদের ব্যাচটা নিলাম। কারণ আমার শুরু থেকে আমি হচ্ছে 2টা ব্যাচ কমপ্লিট করিয়েছিলাম। এরপরে আমি জাস্ট হচ্ছে সবগুলো মেন্টরদেরকে আসলে আমি দেখাশোনা করি এবং আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবেও এখানে আছি। সো প্রজেক্ট ম্যানেজার এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিম লিডার, মানে মেইনলি সবগুলো টিচারেরই হেড হিসেবে, বাট আমি মেইনলি আসলে ডিজিটাল মার্কেটিং টিমটাকে দেখি টিম লিডার হিসেবে, যেহেতু আমি এখানে কর্মরত আছি লট 15-এ। এবং আগের বিষয়গুলো যদি বলি, আমি একটা সময় ক্রিয়েটিভ আইটি এবং কোডার টাচ বাংলাদেশের হেড অফ ডিজিটাল মার্কেটার ছিলাম 2টা জায়গাতেই। এরপরে আমি রিসেন্ট বলতে আসলে এখানে লাস্ট 1 ইয়ার ধরে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের আমি আসলে ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিজিটাল মার্কেটার। বাট পাশাপাশি যেহেতু এখন সবকিছু আমাদের হচ্ছে অনলাইন বেস, সো ভার্সিটির পাশাপাশি আমি এলইডিপি এইখানের সাথেও সংযুক্ত হয়েছি এবং মেন্টরদের লিড হিসেবে আছি। এবং আমি যদি আমার এক্সিস্টিং 2টা ব্যাচ নিয়ে একটু কথা বলি, ওকে, আচ্ছা। তো আমি যেটা বললাম যে আমার এক্সিস্টিং যে 2টা ব্যাচ আসলে আমি যদি একটু দেখাই, কারণ এতে আপনারা একটু মোটিভেটেড হবেন যে তাদের মতো আপনারাও আসলে কিভাবে সাকসেস হতে পারেন বা তারা কিভাবে আসলে সাকসেস হলো। জাস্ট আমি যদি এখানে এক্সাম্পল D6 ওপেন করি, কারণ আমি শুরুতে D6 এবং D12 নেওয়ার পরে আমি আসলে কোনো ব্যাচ নেই না, যেহেতু আমি এখানে টিম লিডার হিসেবে আছি, আমি সমস্ত মেন্টরদের ক্লাস এভাবে দেখাশোনা করি। তো আমার জাস্ট 2টা টিমে আলহামদুলিল্লাহ প্রায় সবাই আসলে সাকসেস 2টা ব্যাচেই, এবং যারা হিউজ আর্নিং করতেছে প্রত্যেকেই আসলে। সো এই জায়গাটাতে আসলে হ্যাপি। বাট মূল ক্রেডিট হচ্ছে তাদেরই, কারণ তারা পুরাটা ব্যাচ ধরেই আসলে প্রচুর পরিশ্রম করেছে বা সবারই ওইভাবে ডেডিকেশন ছিল, বিধায় তারা সবাইকে সাকসেস হতে পেরেছে। সো আপনাদেরটাও ডিপেন্ড করবে অনেকটা আপনাদের উপরেই, বাট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেস্ট গাইডলাইনটা দিব। সো সেটা বাকিটা ডিপেন্ড করবে আপনারা কতটা আসলে সিরিয়াসলি আসলে কাজগুলো করছেন বা আমার প্রতিটা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো নিয়ে করতেছেন। তো যাই হোক, আমি এরকম একটা ব্যাচ দেখালাম এবং ম্যাসিভ আকারে সাকসেস। এমনও আছে যে এই কোর্সের মধ্যেই তারা $1000 পার করে ফেলেছে। ওকে, এবং বিগ বিগ অনেক অর্ডার দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে যাই। তো আমি এরকম D16 দেখালাম, সেম ভাবে যদি D12টা দেখাই সেটাও সেম। D12 এর এটা হচ্ছে ইভিনিং এ ছিল। ওকে, সো প্রতিনিয়ত তারা এখনো এই যে কি কাজ পাচ্ছে এবং সাকসেস হচ্ছে। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে একটু এদের বিষয়টা দেখালাম। এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ওকে, ওকে, তো যেটা একটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছিল ওটাকে রিপ্লাই দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়, আর আমি তো আমার সম্পর্কে বললাম। এখন জাস্ট আমি একটু আপনাদের সম্পর্কে জানবো, বাট তার আগে আমি যেটা করি, এবং আমি হচ্ছে ডাইনামিক আইটি বাংলাদেশ সেটারও আসলে বলতে পারেন ফাউন্ডার। ডাইনামিক আইটিও জাস্ট এই টাইপের
আইটি ট্রেনিং, বিশেষ করে ট্রেনিং এর থেকে আমার এটা হচ্ছে যেটা মূলত সেখানে বিভিন্ন সাপোর্টিভ বা বিশেষ করে আমরা টিম, আমি আমাদের দেশের পাশাপাশি ইউকে, আয়ারল্যান্ড, এই দেশগুলোতে এজেন্সি আছে আমারই, যেহেতু আমার ফ্রেন্ড আছে, তাদের মাধ্যমে আমরা দেশের বাইরের কাজগুলো ধরে আসলে কি করে থাকি, কাজ করে থাকি। তো কেউ যদি এখানে ওইভাবে ক্যাপাবিলিটি হয় যে না এই কোর্সের মধ্যে অনেক ভালো করে, তখন হয়তো টিম মেট হিসেবে এটা আপনাদের কাছে কমিটমেন্ট না, বাট কেউ যদি ভালোভাবে করে আমার কাছে মনে হয় যে তাকে নেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আমি হয়তো আমার এখানে তাকে নিতে পারি। এবং ফেসবুকে আপনারা এই গ্রুপটা আমি লিংক দিয়ে রাখছি, এখানে যে কোনো প্রবলেম হলে বা সাকসেস হলে আপনারা সেই প্রবলেমগুলো এখানেও চাইলে কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। সো আমি আমার এই গ্রুপের ডাইনামিক আইটির যে গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেটার লিংক দিয়ে দিচ্ছি, এখানে জয়েন হয়ে নেবেন। এবং সেই সাথে হচ্ছে এখানে আমাদের পেজ আছে, পেজেও লাইক দিয়ে রাখতে পারেন। সো আমি হচ্ছে আমার এই পেজ এরিয়াটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার সেই ফেসবুক পেজ, এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন যে কোনো টাইপের প্রবলেমগুলো নিয়ে, বিশেষ করে কারণ আমি যেহেতু হোয়াটসঅ্যাপের থেকে ফেসবুকে বেশি কানেক্টেড থাকি, সো ফেসবুকে আপনারা এই গ্রুপে এসে আপনাদের যে কোনো প্রবলেমগুলো চাইলে শেয়ার করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে বিষয়টা। আর এখন আমি যেটা করব, আপনাদের অলমোস্ট কতজনের মতো অ্যাটেন্ড হয়েছে দেখি, 18, হয়তো 15-16 জন। ওকে, আর যে বিষয়টা আপনারা হচ্ছে সবসময় খেয়াল করার চেষ্টা করবেন যে কোনো ক্লাস যেন আপনাদের মিস না যায়। কারণ কেউ যদি আসলে টানা 2-3টা ক্লাসের বেশি, কেউ যদি টানা 3টা ক্লাসের বেশি না জানিয়ে মিস করেন, আসলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে কিন্তু তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। ওকে, সো এটা হচ্ছে আমার রুলস। আমার গ্রুপগুলোর ক্ষেত্রে আমার আগেও সেম ছিল যে যারা টানা 3টা ক্লাস মিস করতো না জানিয়ে, কারণ প্রবলেম থাকতেই পারে, বাট জানিয়ে মিস করলে আমি হয়তো বুঝতে পারি যে না আপনার এই প্রবলেমগুলো বা এই ক্লাসগুলো মিস করেছেন, আপনার হয়তো এই সাপোর্টগুলো লাগতে পারে। বাট যদি কেউ এভাবে না ইয়ে করে, তাকে হয়তো আমি ফার্দার কোনো মেসেজও দেই না যে আপনারা ক্লাসে জয়েন কেন করতেছেন না, করেন বা এসে আমি ডিরেক্ট তাকে কি করে দেই, রিমুভ করে দেই। সো কারো যদি এই মর্মে ভালো লাগে তাহলে তারা থাকবে, আদারওয়াইজ দরকার নাই। কারণ দিন শেষে সাকসেস না আসতে পারলে দেখা যাবে যে এইটা আমাদের ফ্রুটফুল হবে না আসলে এই কোর্সটা। সো আমি যেভাবে অন্যান্য ব্যাচ দেখালাম যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং করতেছে সাকসেস, তো সবার ক্ষেত্রে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করি। আচ্ছা, আর আমি আমার এই যে ডাইনামিক আইটির, হ্যাঁ অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তো আমি প্রয়োজনে লিঙ্কটা আবারও দিচ্ছি, কারণ যারা জয়েন পরে করলেন তারা হয়তো ওই আগের লিঙ্কটা দেখতে পাবেন না। তো ডাইনামিক আইটি এইটা হচ্ছে আমার মূলত আইটি, আমি মূলত এখানে হচ্ছে কোর্সের থেকে আমরা বিশেষ করে কোর্স করলেও এখানে আমি হয়তো মাসে সর্বোচ্চ একটা করাই। বিশেষ করে আমার এইটা হচ্ছে বেস যে আমি হচ্ছে বিভিন্ন ফার্ম, যেমন আমি আপওয়ার্কে কাজ করি, ফাইবার, বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি। আর আমার টিম আছে, যে টিম নিয়ে আমি দেশের বাইরের ডিরেক্ট ক্লায়েন্ট আছে আমার, যেমন এই মুহূর্তেও দুটো ক্লায়েন্ট, একটা হচ্ছে আপনার ওর সোলার ওয়েবসাইট নিয়ে, ওর সোলার ইনস্টলেশন সার্ভিস দেয় ইউএস এর। আর একজন আছে সেও ইউএস এর, তার মূলত এজেন্সি আছে, সে কাজ ধরে আবার আমাদের দিয়ে করিয়ে নেয়, আবার তার এজেন্সির কাজও আমরা করে দিই। সে যেহেতু একটা ভালো সুবিধাজনক জায়গায় ইউএসএ আছে, সে কাজ ধরতে পারে, তার কাছে খুবই ইজি, এবং বাজেটগুলো অনেক বড় পায়। এই জন্য তারও আসলে আলটিমেট পুষিয়ে যায়, আমাদেরও ইয়ে হয়। সো আমার ডাইনামিক আইটির মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। তো আমি অলরেডি লিংক দিয়েছি, ওকে, সবাই জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমি অ্যাকসেপ্ট করে নিব। আর ওকে, পেজ আছে, চাইলে পেজেও যে একটা লাইক দিয়ে থাকতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমি সবাইকে অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নেই, আপনারা পাঠিয়ে দিয়ে রাখেন। আর এখন আমরা আপনাদের পার্টটাতে স্টার্ট করি। সো আমার বিষয়ে মেবি আর কারো কোনো কোশ্চেন্স নাই, থাকলে বলতে পারেন। আর আপনারা একজন করে করে স্টার্ট করেন, আপনাদের বিশেষ করে নাম, আপনি এই মুহূর্তে কি করেন বা কোথায় থাকেন, আসলে ডিজিটাল মার্কেটিংটা আপনার কেন করার ইচ্ছা, মানে অনেকগুলো কোর্সই তো ছিল, বাট ডিজিটাল মার্কেটিং কেন। সো এভাবে করে আমি বলবো, এই যে এখানে যে সিরিয়াল নাম আছে, আপনারা এই সিরিয়াল অনুযায়ী বলতে পারেন একজন একজন করে। ওকে, যেমন সবার আগে এখানে আছেন হচ্ছে আসুন মাহমুদ রিয়াদ। জি, আপনি আপনার সম্পর্কে বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জি, এহসান মোহাম্মদ রিয়াদ। কারেন্টলি এআইইউবিতে সিএসসি করছি, থার্ড ইয়ার। নর্মালি ঢাকা থাকা হতো, কিন্তু করোনার কারণে আপাতত কুষ্টিয়াতে আছি।
তিনটা কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্স করার কারণটা হচ্ছে গিয়ে আমি গুগলের একটা ছিল কোর্স ডিজিটাল মার্কেটিং এর পর, তো ওটা করে আমার অনেক ইন্টারেস্ট আসছে এসইও সম্পর্কে বা এসইএম সম্পর্কে, তারপর ফেসবুক অ্যাডস এগুলো সম্পর্কে আইডিয়া আসার কারণে আমি এটার উপর আরো ভালো মতো কোর্সটা করতে যাচ্ছি। ওকে ওকে এই জন্য গুড। মূলত। ওকে, আচ্ছা ফাইন। এরপরে নেক্সট যিনি আছেন, জি আপনার সম্পর্কে বলেন। আরিফুল ইসলাম নবীন। জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি। আমি সিএসসি নিয়ে পড়তেছি, স্টুডেন্ট। তো পড়াশোনার পাশাপাশি কিছু করার জন্য আসলে ডিজিটাল মার্কেটিংটা চুজ করা। আচ্ছা, কোথায় পড়তেছেন আপনি এই মুহূর্তে? দিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ওকে গুড। জি। আর এমনি হোম ডিস্ট্রিক্ট? হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, তবে আচ্ছা ঢাকাতে থাকি। আচ্ছা, ওকে গুড। ওকে জি। ওকে, এরপরে নেক্সট আজাদ বিডি। ওকে, এটা মেবি আপনার। আসসালামু আলাইকুম। ওকে জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি ঢাকা থেকে বলছি। আমি পড়াশোনা করছি। আমি এটা শিখবো আমার সফট স্কিল ডেভেলপ করার জন্য। ওকে জি গুড। আপনি এমনি হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই? ঢাকায়, জি ঢাকা। আচ্ছা ওকে গুড। আচ্ছা, এরপরে বলেন জি। দীপ সাহা আপনার। জি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি। আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে আছি, মার্কেটিং টিমে, অনকোলজিতে প্রোডাক্ট অ্যাসোসিয়েট হিসাবে। আর ফ্রিল্যান্সিং এর বিষয়ে অনেক আগ্রহী অনেক আগে থেকেই, বাট সময় সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এ আসার অনেক ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে গুড। ওকে, নেক্সট বলেন এনায়েত হোসাইন। আসসালামু আলাইকুম। জি আমি ঢাকা থেকে বলছি। আমি স্টুডেন্টের পাশাপাশি কিছু করতে চাচ্ছি, তাই ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওকে জি। ওকে, দেন এরপরে বলেন ফাহমিদা রহমান। জি। জি জি। না, আমি এখনো পাই নাই। জি আসসালামু আলাইকুম। ওকে জি। ওকে ওকে জি, হ্যাঁ বলেন। আমার একটা ওই যে ফুড পান্ডা থেকে কল আসছিল, অর্ডার দিয়েছিলাম তো। জি বলেন। আমি ফাহমিদা রহমান। আমি একজন স্টুডেন্ট। ওকে, কোথায় পড়াশোনা করছেন? জি আমি সেন্ট্রাল উমেন্স কলেজ থেকে বিবিএস ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারে। আচ্ছা আচ্ছা, ওকে জি। আচ্ছা, এমনি হ্যাঁ, সবাই যেগুলো বলেছিল যে আপনার হোম ডিস্ট্রিক্ট বা ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহটা কেন, মানে এই বিষয়গুলো আপনি আপনার মতো করে বলেন। জি। আচ্ছা ওকে, নেক্সট একজন বলেন। জি। ওনার নাম হচ্ছে করবী রয়। জি। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি। আমার নাম কবরী রয়, কবরী রয় রিদি। ওকে আচ্ছা, জি। আর আমি হচ্ছে বিক্রয়.com এ ছিলাম, বাট প্যান্ডেমিকের সময় আমাদের রিজাইন দেওয়া হয়েছে। জি। তো এই মুহূর্তে আপাতত বসেই আছি বাসায়। আর ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা এটা অনেক আগে থেকে আমার এই ফ্রিল্যান্সিং এ কাজ করার আগ্রহ ছিল, বা টুকটাক একটু নেট থেকে সবকিছু শেখার চেষ্টা, বাট ওইভাবে তো আসলে নেট থেকে বা নিজে থেকে শেখা যায় না। জি। তো যার কারণে আপনাদের এই কোর্সটার ব্যাপারে আমি এর আগে জেনেছিলাম, তো মাঝখানে মনে হয় বন্ধ ছিল। তো হ্যাঁ। নেক্সট আবার যখন স্টার্ট হলো আমি আসলে অ্যাডমিশন নিয়ে নিলাম এখানে, মানে রেজিস্ট্রেশন করলাম এই আপাতত। আর আমার দেশি বাড়ি বগুড়া, আপাতত ঢাকা মহাখালীতে আছি। এই। আচ্ছা ওকে জি। ওকে, থ্যাংক ইউ। জি, আচ্ছা ওকে জি, নেক্সট একজন বলেন। জি। মোহাম্মদ হোসেন মেবি। হ্যাঁ জি, আপনি বলেন। জি
জি, মোহাম্মদ হোসেন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা নেক্সট, আচ্ছা আপনি হ্যাঁ বলেন, বা কারো মাইক্রোফোনে সমস্যা থাকলে জি বলতে পারেন। আচ্ছা আপনারটা মেবি শোনা যাচ্ছে না। ওকে, নেক্সট বলেন মাহমুদুল হাসান ইমন। জি আচ্ছা ওকে, জি মাহবুব হোসেন, জি আপনি বলেন। আপনার কথাটা অনেক স্লো শোনা যাচ্ছে, আপনি মেবি কথা বলতেছেন বাট অনেক স্লো। হ্যাঁ জি শুনতে পাচ্ছি, কিন্তু আসলে অনেক সাউন্ড কম আসলে আপনার। জি আপনি বলে যান, সমস্যা নাই জি। আর শেষ হলে নেক্সট কেউ স্টার্ট করেন জি। আচ্ছা ওকে জি গুড। আচ্ছা এরপরে মারুফ ইসলাম, সরি, হ্যাঁ মারুফুল ইসলাম, জি আপনি বলেন। আচ্ছা বাকিরা সবগুলো হচ্ছে ইয়ে মাইক্রোফোন মিউট করে রাখতে পারেন। এই যে রয় সরকার, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। যারা কথা বলতেছেন কেবল তারাই আনমিউট করে রাখেন, বাকিরা মিউট করে রাখেন, যখন কথা বলার প্রয়োজন হয় আনমিউট করে কথা বলেন জি। আচ্ছা মারুফুল ইসলাম, আচ্ছা আপনি না থাকলে এমডি জনি হ্যাঁ, আলম। আসসালামু আলাইকুম ভাই। জি হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি বলেন। হ্যাঁ ভাই, আমি মারুফুল ইসলাম, তিতুমির কলেজে পড়াশোনা করতেছি, অনার্স সেকেন্ড ইয়ার। ওকে জি। যার ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু জানার আগ্রহ আছে এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ইন্টারেস্ট আছে, এই কারণেই অ্যাডমিট হওয়া আর কি। আচ্ছা ওকে গুড। ওকে, দেন নেক্সট হচ্ছে এমডি জনি আলম। জি আপনি আপনার সম্পর্কে একটু পরিচয় দেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি জি আমি মোহাম্মদ জাহানি আলম, ঢাকা থেকে বলছি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার জানার খুব আগ্রহ এবং আমি ছোটখাটো একটা জব করি, পাশাপাশি এটা শেখার খুব আগ্রহ আছে আর কি আমার। এটা আমি ঢাকায় থাকি। ওকে, নেক্সট বলেন। ওকে নেক্সট বলেন এমডি রিয়াদ ভুইয়ান। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, জি বলেন। জব বলছিলাম, আমি ওয়েবসাইট কোম্পানিতে জবে আছি। প্লাস আমার জবের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক আগ্রহ ছিল। তো জানার জন্য, ডিটেলস জানার জন্য এই কোর্সটা করতে হয়। আমি নিজের স্কিল বাড়ানোর জন্য, শেখার জন্যই আমি আমার এই কোর্সটা শিখেছি। আচ্ছা ওকে ফাইন জি। এরপরে হচ্ছে জি ওনার নাম হচ্ছে মফিজুল রহমান। ওকে মফিজুর রহমান, আপনি আপনার সম্পর্কে একটু বলেন। সরি মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি ঢাকাতে লেখাপড়া করতেছি, আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আছি। আর আমার ফ্রিল্যান্সিং বিষয়ে একটু আগ্রহ ছিল, মানে এই জন্য আর কি ফ্রিল্যান্সিং জগতে আর কি পদার্পণের জন্য এই ডিজিটাল মার্কেটিং বেছে নেওয়া ফার্স্টলি। তারপর আর কি সামনের দিকে দেখা যাক ইনশাল্লাহ। ওকে জি ফাইন। ওকে দেন আচ্ছা ওনার নামটা কি, জোহান। ওকে মুইজ জোহান, আপনি আপনার সম্পর্কে একটু বলেন। জি আচ্ছা উনি মেবি লেফট হয়ে গেছে কোনো কারণে। আচ্ছা রনি সরকার, জি আপনি আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি রনি সরকার, আমি একজন স্টুডেন্ট, ফিজিক্স থার্ড ইয়ার। আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। আর আগের থেকে আমার ফ্রিল্যান্সিং এ
আগ্রহ ছিল, বাট কখনো সময় সুযোগ হয়ে ওঠে নাই। তো এই লার্নিং এন্ড আর্নিং কোর্সটা শুরু হতে তো এই সুযোগটা হয়েছে। তো এই জন্যই আমি লার্নিং এন্ড আর্নিং এর অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে যাচ্ছি। আচ্ছা, ওকে জি, গুড। ওকে, এরপরে জি সাদিয়া মিথিলা জি, আপনি আপনার সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ইসলাম, আমার ডাকনাম মিথিলা। আমি পুরান ঢাকা থেকে বিলং করি। আমি আপাতত হাউস ওয়াইফ, পাশাপাশি আমার নিজের আচ্ছা, মেবি ওনার নেটের প্রবলেম। আচ্ছা, নেক্সট একজন বলতে পারেন। কাজে লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে জি, থ্যাংক ইউ জি। সুমন রয় জি, আপনি আপনার সম্পর্কে একটু বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম জি। স্যার আমি সুমন রায়, আমি ঢাকাতেই আছি। আমি ডিপ্লোমা করছি, এখন বিএসসি করতেছি, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আর একটা পাশাপাশি আর্কিটেকচারাল ফার্মে আছি, ইন্টেরিয়র সাইড, মানে সাইটে আমি সাইট ভিজিটর হিসেবে। ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আর এই ফ্রিল্যান্সিংটা আমার অনেক দিনের স্বপ্ন। আমি অনেক দিন থেকে, এর আগে প্রায় বছরখানেক আগে আমি ট্রাই করছিলাম ইউটিউব দেখে দেখে, কিন্তু আসলে ওইভাবে পারি নাই। আচ্ছা, ওকে। পরে এই যে কিছুদিন আগে আমি যখন দেখলাম যে অনলাইনে এরকম মানে সরকারিভাবে খুব সুন্দর মতো হচ্ছে, আমি মনে করলাম যে না, এটাতে আসলে সরকারিভাবে এখানে সম্ভব। যদি চেষ্টা করি আমি অবশ্যই পারবো এখান থেকে কিছু করতে। ওকে, এই জন্যই আসা স্যার এখানে। ওকে, অবশ্যই আশা করি আপনাদের সবারই যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো সফল হবে। বাট এই যে জাস্ট যেটা বললাম যে আপনাদের এই জন্য লেগে থাকতে হবে। শুরুর দিকে অনেকের অনেক আগ্রহ থাকে, পরে মাঝখানে গিয়ে দেখা যায় আগ্রহ অনেকেরই হয়, কিছু কিছু মানুষের কমে যায়। আবার যেটা হয় যে উনি ওইভাবে সময় দেয় না, ভাবে শুধু ক্লাস করলেই মেবি হবে, কিন্তু আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। যেমন দেখেন, আমি দেখিয়েছি যে আমার দুইটা ব্যাচ, দুইটার মধ্যেই যারা প্রত্যেকেই কাজ করতেছে এবং অনেক ভালো কাজ। তারা কিন্তু আসলে শুধু যে ক্লাস করে বসে থাকলেই হবে না, যে অ্যাসাইনমেন্টগুলো দিব বা যতগুলো হোমওয়ার্ক দিব, মানে প্রতিটা বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং শুরুর দিকে আপনাকে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ পৃথিবীর সব থেকে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে টাকা, বা এক কথায় বলেন ডলার ইনকাম করা, বা যেটাই বলেন না কেন। সো সেখানে এসে অবশ্যই, যেহেতু আমরা এই উইদিন 2-3 মান্থসের মধ্যেই একটা জায়গায় যাব, সো এখানে অনেক বাড়তি আমাদেরকে শ্রম দিতে হবে, এবং সেখান থেকে চাইলেও অনেক ভালো কিছু করা যাবে, যেটা অলরেডি আমাদের স্টুডেন্টরা করতেছে। বাট এই জন্য আপনাদেরকে একটু ওভাবে টাইম দিতে হবে। সো যাই হোক, ক্লাসের মধ্যে আপনারা সবাই এখানে অনেক ম্যাচিওর, সো সবাই পারবেন। বাট এই জন্য আপনাদের ডেডিকেশন, আপনাদের পরিশ্রম, আর লাক বা ভাগ্য, এটা তো একটা বিষয় থাকেই আসলে সব সময়। কারণ কেউ হয়তো দেখা যাবে যে একটু আগে, কেউ একটু পরে, বাট চেষ্টা করলে হ্যাঁ এখানে প্রত্যেকেই আসলে সফল হতে পারবেন, এই বিষয়টা আমি বলতে পারবো। বাট কেউ হয়তো কিছুদিন আগে, কেউ কিছুদিন পরে, এটাই। আচ্ছা, এরপরে তৌহিদ হাসান জি, আপনি আপনার সম্পর্কে একটু বলেন, বা তাওহিদ হাসান জি। ওকে, আচ্ছা, উনি মেবি বাইরে আছে। ওকে, তো যাই হোক, আমি জাস্ট একটু আমার সম্পর্কে আরেকবার বলি, কারণ অনেকেই পরে জয়েন হয়েছেন। আমি এমডি রাকিবুল ইসলাম, আপনাদের সবার একটু পরিচয় নিয়ে নিলাম এই জন্য যেন আপনারা কি করেন, আমার অন্যান্য যে ব্যাচগুলো দেখালাম, কারণ তাদের মধ্যে কিন্তু একজনের সাথে আরেকজনের খুবই আসলে জাস্ট একজন আরেকজনকে যতটা পারে কোঅপারেশন করে। কিভাবে? কারণ একজন কাজ পেলে হ্যাঁ আমি তো ওভারঅল করবই, বাট মেন্টালি সাপোর্ট, বা যদি হয়তো একটা টপিক শেখালাম, কেউ একজন ভালো মতো বুঝলো, আর একজন ঠিক মতো বুঝলো না, তো তখন দেখা যাবে যে আপনারা হয়তো রাত্রে গ্রুপ মিটিং করেন, বা যেটা করেন একজন আরেকজনকে হেল্প করেন, বা কোনো কাজ পেলে প্রয়োজনে ধরেন তার 10টা ব্যাকলিং দরকার, আপনারা সবাই মিলে একটা একটা করে করে দিলে তার জন্য অনেক ইজি হচ্ছে বিষয়টা।
মানে এরকম, মানে যতটা পারা যায় সাপোর্ট বা বন্ডিং এটা থাকলে আসলে সেই সমস্ত ব্যাচে সাকসেস রেশিওটা অনেক বেশি বেড়ে যায়। কারণ স্বাভাবিক আমি এখানে একজন মানুষ একা, এবং আমিও সব সময় আমার কাজে পাজেল থাকি, এবং যতক্ষণ টাইম আমি বললাম আমি যেহেতু এলইডিপিতে প্রজেক্ট ম্যানেজার এবং হেড হিসেবে আছি ডিজিটাল মার্কেটিং টিমের, সো অবশ্যই সব সময় যে আপনাদের ব্যাচকেই সময় দিব এমনটা হয়তো হয়ে উঠবে না। আপনাদের ক্লাস টাইমটাতে দিব, এর বাইরেও যে কোশ্চেন্স বা প্রবলেমগুলো আছে আমি বলেছি আমার এই যে গ্রুপের লিংক দিয়েছি যে ডাইনামিক আইটি বাংলাদেশ, ওইখানে আপনারা আপনাদের কোশ্চেন্সগুলো করলে সেখান থেকেও আপনারা হচ্ছে আপনাদের সমাধানগুলো পাবেন এই গ্রুপ থেকে। সো সেটার লিংক আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর আমি বলেছি এর আগে আমি ক্রিয়েটিভ আইটি কোডার টাস্ট ক্রিয়েটিভে ছিলাম 16 থেকে 18 পর্যন্ত, এরপরে 19 সালটা পুরাটা ছিলাম আবার কোডার টাস্টের ডিপার্টমেন্ট হেড হিসেবে ডিজিটাল মার্কেটিং এর। এরপরে এখন বর্তমানে আছি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে, সেখানকার ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে। পাশাপাশি যেহেতু কোভিড-19 এর সিচুয়েশন, আমাদের সবকিছু অনলাইনে, যার কারণে ভার্সিটির প্রেশার কম থাকার কারণে আমি এলইডিপির তে আসলে যারা এই প্রজেক্টটা পেয়েছেন তারা আমার কাছের মানুষ হওয়ার কারণে আমি এখানে প্রজেক্টটা বলতে পারেন যে কোঅর্ডিনেট করার জন্য বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি পাশাপাশি। ওকে, আচ্ছা, তো ওভারঅল এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেন, আর আমি গ্রুপের লিঙ্কটা অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, সবাই প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন এখানে অ্যাড থাকার জন্য। যে কোনো টাইপের প্রবলেম হলে আমি চেষ্টা করব এখানে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। সো জাস্ট আমরা একটু যদি এখানে দেখি, আচ্ছা এরপরে আমি সবার একটু পরিচয় নিয়ে নিলাম। এখন আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করি। সবার আগে আমরা যেটা করব, এলইডিপি ডিজিটাল মার্কেটিং এর কোর্স মডিউলটা ওকে। যদিও এই কোর্স মডিউলটা আসলে অনেকটাই বলতে পারেন যে একটু ব্যাকডেটেড, কারণ এটা মেবি 2015-16 দিকে আসলে করা হয়েছিল। সো এই জন্য টেকনিক, কারণ এই বিষয়গুলোতে একটু আপডেট হয়। তো সমস্যা নেই, এখানে যা আছে এই বিষয়গুলো তো আমরা সব শিখবো। পাশাপাশি আমি যেটা করে দিব আপনাদেরকে, আমার যেমন অন্যান্য ব্যাচের মতো সিকোয়েন্স করে আমার মতো ওভাবে নিয়ে আপনাদের সাথে আগাবো। আর আপনাদের তো ক্লাস প্রতিদিন হবে, 2টা থেকে স্টার্ট হবে ক্লাস রেগুলার। সো এখানে আমরা যদি একটু দেখি যে কোর্সের মধ্যে কি কি, ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে এখানে শিখতেও হবে এবং সেই সাথে পরে আর্নিংও করতে হবে, বা করার জন্য সর্বোচ্চ যা যা আপনাদের স্যাক্রিফাইস সবই করতে হবে। টোটাল 150 ঘন্টার মতো। ওকে, এই হচ্ছে মূল বিষয় এখানকার। আমরা হচ্ছে এখানে লার্নিং আউটকামের মধ্যে আমরা কি কি শিখবো, এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং, মানে এভরিথিং, এই সমস্ত বিষয়গুলো আমরা শিখবো। গুগল প্লাস, যেমন গুগল প্লাস তো এখন আর নাই, গুগল নিজেই বাদ দিয়ে দিয়েছে। সো বোঝাই যাচ্ছে যে এটা একটু ব্যাকডেটেড ইয়ে ছিল, আচ্ছা যেহেতু গভর্নমেন্টের আগে, তো সমস্যা নেই, আমি এই বিষয়গুলো আপনাদেরকে ওইভাবেই সাজিয়ে সুন্দর করে নিয়ে যাব যেভাবে গেলে আপনাদের জন্য ভালো হয়। আচ্ছা, এরপরে ডে 1 ডে 2 এখানে কি কি আমরা শুরুতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। আজকে আমাদের ডে 1 এ ইন্ট্রোডিউস টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো। এরপরে আরো অন্যান্য বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু আজকে আমরা খুব বেশি দূর আগাবো না, তারপরেও আজকের যে বিষয়টা আছে সেটাকে আমাদের শেষ করতে হবে। আচ্ছা, এই জন্য আমি আমার একটা পার্সোনাল যে ইয়ে আছে সেটাকে ওপেন করি।
ওকে, তো আমাদের এখানে প্রথমে যে বিষয়টা আছে যে ইন্ট্রোডিউস টু ডিজিটাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং টুল, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং। এবিসি বলতে আমরা জানি যে সাধারণ জ্ঞান, মানে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে করা হয় এই সমস্ত বিষয়। টুলস অফ ডিজিটাল মার্কেটিং, আচ্ছা টুলস অফ ডিজিটাল মার্কেটিং, এক্সাম্পল কন্টেন্ট মার্কেটিং, এসএমএম। মানে টুলস অফ ডিজিটাল মার্কেটিং বললে আসলে বিষয়টা ভুল হবে যিনি এটা লিখেছেন। টুলস অফ ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে আপনার যেমন ডিজিটাল মার্কেটিং এর জন্য যে সমস্ত টুলস দরকার হয়, ধরেন এক্সাম্পল এসইও করার জন্য এসইএম রাশ দরকার হয়, এইচর‍্যাপস দরকার হয়, বা কিওয়ার্ড এভরিওয়্যার। এখানে এটাকে বলা যেতে পারে যে আসলে কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং বা এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, যেমন এক্সাম্পল কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা পোশাখা বা অনেকগুলো এলিমেন্টস আছে। যেমন আমরা মার্কেটিং বলতে কি জানি, যেমন ওই যে একজন বললো যে উনি একটা কোম্পানিতে, ধরেন ওষুধ কোম্পানিতে মার্কেটার হিসেবে আছে, ওনাকে হয়তো প্রতিদিন বা ওনারা ওনাদের জন্য কিছু রুটিন মাফিক কিছু কাজ আছে, যেমন কখনো হয়তো ধরেন সে এক্সাম্পল পেপারে দিল, কখনো ধরেন এক্সাম্পল টেলিভিশনে দিল, যদিও ওষুধ রিলেটেড এই সমস্ত টপিকসের জন্য দেয়া নিষেধ আমি যতটুকু জানি। ধরেন আপনি অন্য কোনো টপিক সেল করেন, ধরেন আপনি ইলেকট্রনিক্স গ্যাজেট সেল করেন, আপনি চাইলে টেলিভিশনে অ্যাড দিতে পারবেন, রেডিওতে অ্যাড দিতে পারবেন, পেপারে অ্যাড দিতে পারবেন, ডোর টু ডোর গিয়ে ওনারা যেভাবে নক করে সেটা করতে পারবেন। হয়তো যারা এই জিনিসগুলো সাজেস্ট করে বিভিন্ন মানুষকে, ইঞ্জিনিয়ারদেরকে ওই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো দেওয়ার জন্য বলবেন। মানে এই টাইপের এইগুলো হচ্ছে যেমন অ্যানালগ মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং এ ইউজ করা হয়। সেম ভাবে ডিজিটাল মার্কেটিং এরও অনেকগুলো কম্পোনেন্টস আছে বা বিভিন্ন ভাবে হয়ে থাকে। যেমন এর মধ্যে কন্টেন্ট মার্কেটিং একটা পোর্শন, এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পোর্শন, এসইও মিন্স হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্টস। অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, বা যেটা ইউটিউবও অনেকেই বলে ইউটিউব মার্কেটিং, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলোর কম্পোনেন্টস। এরপরে মার্কেটিং ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং, মানে মার্কেটিং এর ক্যারিয়ার বা মার্কেটিং এর ক্ষেত্রে, হ্যাঁ ক্যারিয়ার এটাও বলা যায়, বা ডিজিটাল মার্কেটিং এরই ক্যারিয়ার বলতে পারেন যে কেমন। সো এগুলো নিয়েও আমরা জানবো। অবশ্যই মার্কেটিং তো একটা বিজনেসের সবসময় মূল পার্ট হিসেবে থাকে, কারণ কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানে যদি সেলস না থাকে, আলটিমেট সেই কোম্পানি কিন্তু লংজিভিটি থাকবে না, বা সেটা তাকে আরো এক্সপান্ড করতে পারবে না। সো মার্কেটিং হচ্ছে তার রেভিনিউ কালেকশনের সব থেকে বেস্ট ওয়ে। সো মার্কেটিং তো মাস্ট বি লাগবেই, সো এটার ডিমান্ড সব সময় থাকবে যদি আপনি ভালো মার্কেটার হতে পারেন, কারণ ভালো মার্কেটার হলে সব থেকে বেশি কদর যদি বলেন সেই ক্ষেত্রে আপনার মার্কেটারদের। সো আমরা এখানে সেম ভাবে ডিজিটাল মার্কেটিং এর হিউজ ডিমান্ড, যেহেতু এখন সবকিছুই আসলে ডিজিটালাইজ। এখন আগের মতো আর আমরা সেই রেডিও টেলিভিশনের থেকে মানুষ এখন হয়তো গুগলে, ফেসবুকে, বা কেউ লিঙ্কডইনে, কেউ ইউটিউবে, এইগুলোতে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল ডিভাইস নিয়েই আমরা বেশি থাকি, যেমন সেটা ট্যাব বা ফোন বা ল্যাপটপ, ডেস্কটপ। ওকে, দেন ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? আসলে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এক কথায় যেমন ফেসবুকে আমরা যখন কোনো ক্যাম্পেইন করি বা পেজ তৈরি করে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি, সেই হোল যে জিনিসটা দিয়ে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করি বা বোঝাই, সেটাই হচ্ছে মূলত কন্টেন্ট। ওয়েবসাইটে কিন্তু মানুষ এই যে গুগলে যে আমরা সার্চ করি, যে এক্সাম্পল কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু সম্পর্কে জানার জন্য, এক্সাম্পল হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বা আমরা লিখি সার্চ করি যে এক্সাম্পল বেস্ট কফি মেকার বা বেস্ট ব্লেন্ডার বা বেস্ট ব্যাক ম্যাসেজার ফর নোটস, মানে যদি এদিকে ব্যথা টাথা হয় যদি কিনতে চাই, ধরেন এভাবে সার্চ দিলেই দেখেন এগুলো কি হচ্ছে যে আমরা কিন্তু কোনো সাইট দেখার জন্য যাই না, সাইটটা দেখতে কত সুন্দর বা কি, আমরা যাই কন্টেন্ট বা ইনফরমেশন পড়ার জন্য, এবং সেটা কোথায় পাওয়া যায়, যেমন তার ইনফরমেশন দিয়ে এখান থেকে যে অ্যাফিলিয়েশন করতেছে। ওকে, সো এইটা একটা ওয়ে যে অ্যাফিলিয়েশন করে দেখেন কন্টেন্টের, মানে ওয়েবসাইটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কি কন্টেন্ট। তো সেটা হোক অ্যাফিলিয়েটের জন্য বা ওয়েবসাইটের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়াতেও কন্টেন্ট, আপনি যে ছবি আপলোড করেন বা কিছু লেখা দেন ওটাও কিন্তু একটা কন্টেন্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বললাম যে এই সাইটের মধ্যে যা লেখা আছে মানুষ কিন্তু এগুলো পড়ার জন্যই আসে, তো সেটা হচ্ছে কি একটা কন্টেন্ট। এরপরে আমরা যদি আরো আগাই এদিকে দেখি,
সো ইমেল মার্কেটিং ইমেলের যে বডি বা টেক্সট থাকে সেগুলো কন্টেন্ট। ইউটিউবের ক্ষেত্রে কি ওই ভিডিওটাই হচ্ছে একটা কন্টেন্ট। এখন আমরা এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত ধারাবাহিকভাবে যদি জানি, তাহলে আমি আমার এই টেমপ্লেটটা ওপেন করি। সবার আগে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি, বা এটা দিয়ে আসলে কি করা হয়, কিভাবে এটা কাজ করে। হ্যালো স্যার, জি আমি হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি, আপনি মনে হয় রেকর্ডিং অন করেননি নাকি? জি আমার রেকর্ডিংটা অন আছে, জি সমস্যা নেই। ও সরি, ওকে ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়টা আসলে কি, আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে যাই তাহলে আসলে সবগুলো বিষয়ই আসলে চলে আসবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা ব্র্যান্ডিং এর জন্য যে ক্যাম্পেইন পরিচালনা করা হয় সেটাকেই মেইনলি কি ডিজিটাল মার্কেটিং বলে। সো এখানে ওই যে ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো কিন্তু একসাথে ইউজেস বা আমরা ব্যবহার করে থাকি এই ডিজিটাল মার্কেটিং এর জন্য। ওকে, সো এক কথায় সংক্ষেপে যদি বলি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা বিজ্ঞাপনের জন্য যে অনলাইনে আমরা ক্যাম্পেইন পরিচালনা করে থাকি সেটাকেই মেইনলি ডিজিটাল মার্কেটিং বলে। তো এখন আসি যে ডিজিটাল মার্কেটিং আসলে হচ্ছে আপনার কেন এত ইম্পর্টেন্ট, বা ডে বাই ডে মানুষ কেন আসলে ডিজিটাল মার্কেটিং এর দিকে এত ঝুঁকে যাচ্ছে বিজনেসের ওনাররা। কারণ বিজনেসের ওনাররা এখান থেকে যত বেশি বেনিফিটেড হবে বা যত বেশি এখান থেকে সুবিধা পাবে, তারা কিন্তু এই কাজ করানোর জন্য তাদের কোম্পানির জন্য আরো বেশি মানুষকে রিক্রুট করবে। সেটা হোক আমাদের দেশের বিডি জবসের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, অথবা আপনি অনলাইন মার্কেট প্লেসে গিয়ে সার্চ দেন, দেখবেন হিউজ জব আছে। কেন? কারণ এখন তারা জানে যে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতেই, কারণ মানুষ এখন আর ওই আদিম যুগের মতো টেলিভিশন রেডিও এগুলো পেপার এগুলোর থেকে মানুষ এখন সব থেকে বেশি ইনভলভ হচ্ছে আপনার ডিজিটাল মিডিয়া এই সমস্ত বিষয়গুলোর সাথে, অনলাইনের সাথে, ইন্টারনেটের সাথে। আর আমি যদি আমার নিজের কথাই বলি, আমি কতদিন টেলিভিশন দেখি না, আসলে আমার নিজেরও খেয়াল নাই, বা ওইভাবে কাগজের পেপার পড়ি না বা রেডিও শুনি না। বাট আমি কিন্তু অনলাইনের কথা যদি বলি, আমি হয়তো প্রতিটা সেকেন্ডে হয়তো কত মিনিট অনলাইনে থাকলাম না, এখানে সেটাই বিবেচ্য বিষয়। তো সবাই এভাবে আপনারা যদি চিন্তা করেন, সবাই কিন্তু অনলাইন বেস, যার কারণে আমাদের আগে বহির্বিশ্বগুলো বা পশ্চিমা কান্ট্রিগুলো বা উন্নত বিশ্বগুলো অনলাইনের দিকে ঝুঁকে গিয়েছে জন্য শুরুর দিকে আমরা যখন 12-13 সালের দিকে এই সমস্ত ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করতাম, তখন দেখা যেত আমাদের ওই সমস্ত উন্নত বিশ্বের কান্ট্রিগুলোকে নিয়েই বেশি কাজ করতে হতো। বাট এখন যেহেতু আসলে এটা আস্তে আস্তে বাংলাদেশেও এটার প্রচুর প্রসার বা প্রভাব বেড়ে গিয়েছে, যার কারণে আপনারা দেখতে পারবেন যে আমাদের দেশেও প্রায় প্রতিটা কোম্পানিতেই প্রচুর সার্কুলার হচ্ছে এবং লোক নিচ্ছে। যেমন আমার স্টুডেন্টই অনেকেই আছে আপনার হচ্ছে কেউ আছে এসিআই এ, কেউ আছে হয়তো এই ওই যে ইয়োলো যেটা বেক্সিমকো, কেউ আছে হয়তো এক্সাম্পল আপনার ডাচ বাংলা ব্যাংকের হেড অফ ডিজিটাল মার্কেটার। আমি কিন্তু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, মানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার স্টাডি। বাট আমি কিন্তু কাজ করে যাচ্ছি একটা ইউনিভার্সিটিতে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, সেটা কিন্তু তাও এই ডিজিটাল মার্কেটিং এর কারণেই বলতে পারেন। যদিও হ্যাঁ এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে, বাট এখানে কিন্তু এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, বিডি জবস এর সার্ভার ডাউন আছে মেবি, বা এই যে লোড নিচ্ছে, তো এখানে গিয়েও আপনারা দেখতে পারেন। এছাড়া অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়েও আমরা হয়তো একটু দেখবো। আচ্ছা এটার পাশাপাশি আমরা ধরেন এক্সাম্পল আমি আপওয়ার্কে গেলাম, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিলে দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি আছে। এই যে এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন যে ইয়োলো বেক্সিমকোর কি ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে একজনকে নিবে, আর এরকম অনেক কোম্পানি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এদিক থেকে শেখার পরে আপনার চাইলে বিভিন্ন জায়গায় জব করার সুবিধাও পাবেন, বা এজ এ কনসালটেন্ট হিসেবেও বিভিন্ন অনেক কোম্পানি আছে আসলে দেখতে পারেন।
কয়েকদিন আগে দেখলাম হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংকের পরে হচ্ছে আপনার কি বলে এদিকে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, অনেক জায়গায় লোক নিল। ওকে, সেরকম বিভিন্ন দেখেন কোম্পানিগুলো আপনার হচ্ছে তারা সার্কুলার দিচ্ছে এবং যাদের স্যালারি রেঞ্জও দেখবেন অনেক ভালো। এখানে ম্যাক্সিমাম স্যালারি ওকে দেয় নাই। তো যাই হোক, এখানে এরপরে আপওয়ার্কে যদি এভাবে বলি, এখানে যে প্রচুর আপনারা শুরুতেই যদি, যেমন আমিও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সো এদিকে যদি এসে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা পার্ট নিয়ে এসিএম, এসএমএম, এসইও বা লিড জেনারেশন, দেখেন বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন আপনার কি লিঙ্ক বিল্ডিং নিয়ে হয়তো ঘন্টা প্রতি $5 থেকে $25 করে দিবে। চেক রিপাবলিকের ক্লায়েন্ট, এটা হচ্ছে মাত্র খুবই কম $5 একটা কাজ দেখাচ্ছে, বাট এখানে $5 দিলেই যে এটা $5 এমন না, হতে পারে তার সাথে নেগোসিয়েশন করে জবে অ্যাপ্লাই করে অনেক বেশি নিতে পারেন। এটা বাংলাদেশের দেখেন একজন বায়ার সেই পোস্ট দিয়েছে $200 কাজ করাবে, কারণ হয়তো তার ওয়েবসাইট আছে, সে কাজ করে নিচ্ছে, তার সাইটটাকে ইমপ্রুভ করতেছে, বা কোম্পানি আছে, কারণ সবাই এখন এতটা আপগ্রেডেড। তো দেখেন আওয়ারলি জব, আওয়ারলি আছে যেগুলো ঘন্টা বেসিস আপনাকে পে করবে, আর ফিক্সড প্রাইস যেগুলো এগুলো করে দিলে এই অ্যামাউন্ট বা তার সাথে যে অ্যামাউন্টের নেগোসিয়েশন হবে সেভাবে পে করবে। আমি যদি দু একটা কাজের এভাবে স্যাম্পল দেখাই আমার এখান থেকে মেসেজে গেলে, কারণ যে কোনো কাজে আমরা অ্যাপ্লাই করার পরে যারা এগ্রি হয় তারা মেসেজ দেয়, তার সাথে কথা বলে দেন আমাদের সেই কাজগুলো নিতে হয়। যেমন একজন পাউল নাম, এটা মেবি চাইনিজ ছিল, ওর কাজ 2-3 দিন আগে শেষ করেছি, 2-3 দিন না সরি, বেশ কয়েকদিন আগেই দেখতেছি। এটা $580 একটা কাজ, এটা করতে হয়তো জাস্ট কয়েকদিন টাইম লেগেছে। ওকে, বা এরকম আরো অনেক বায়ার এখানে আছে, যদি প্রত্যেকের এভাবে দেখাই যে অনেকে যাদের কাজ করতেছি সিঙ্গাপুরের এর অনেক দিন ধরে, এরকম এদিক থেকে যদি দেখাই, এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর, এটার ওই যে $5 পার ঘন্টা সে দিত, পার উইকে 5 ঘন্টা করে। এরকম আরো অনেক আছে বা অনেক ক্লায়েন্ট, যেমন এটা যদি দেখাই ফেসবুক অ্যাড নিয়ে, এর অনেক বিগ একটা প্রজেক্ট কাজ করে যাচ্ছি, যেটা কিনা $10 করে প্রতি ঘন্টায় পে করে, 40 ঘন্টা করে প্রতি সপ্তাহে তার কাজ করতে হয়। ওকে, সেরকম দেখালে আসলে অগণিত দেখানো যাবে। এটা একটা ক্লায়েন্ট হয়তো $50 কাজ, ছোট একটা কাজ, বা এরকম যদি এটা আমি দিয়ে একটা ওপেন করি, হয়তো $250 কাজ, যেটা আপনার হচ্ছে 7-8 দিনের একটা কাজ, এবং প্রতিদিন হয়তো 1 ঘন্টা করে তার কাজ করতে হতো। সো এরকম অনলাইন পাশাপাশি অফলাইন সব জায়গাতেই এগুলোর ডিমান্ড আছে। কেন? কারণ যেহেতু ওই সমস্ত কোম্পানির ওনাররা এই ডিজিটাল মার্কেটিং করে তারা হচ্ছে তাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট বা সার্ভিস সেল করে যাচ্ছে। এবং কেন তারা করাচ্ছে বা কেন ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড এত বেশি? কারণ রিচ লার্জ টার্গেটেড অডিয়েন্স, প্রথমেই যেটা আছে যে আপনি খুব মুহূর্তের মধ্যেই চাইলে আপনি আপনার টার্গেটেড পিপলের কাছে এবং প্রচুর পরিমাণে টার্গেটেড পিপলের কাছে গিয়ে মার্কেটিং করতে পারবেন। টার্গেটেড কি? ধরেন আপনি টেলিভিশনে বা পেপারে একটা অ্যাড দিলেন, বাট এত টাকা আসলে একজন বিগিনার এন্টারপ্রেনারের পক্ষে পসিবল হয় না, বাট তারপরেও সে ম্যানেজ করে ধরেন দিল, বাট হয়তো যখন অ্যাডটা আসে তখন কিন্তু অনেকেই চ্যানেলটা চেঞ্জ করে আবার যেখানে অ্যাড নেই অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে যায়। ওকে, বাট সেগুলো কিন্তু টার্গেটেড পিপল না, কারণ তারা এই মুহূর্তে ওই বিনোদন নেওয়ার জন্য ব্যস্ত বা এই টাইপের। বাট যেমন এসইও করে যেটা সম্ভব যে একমাত্র টার্গেটেড পিপলই সার্চ করে করে আমার কাছে আসবে, যার দরকার সেই সার্চ করবে। ফেসবুকেও আমরা টার্গেটেড মানুষের কাছে পাঠাতে পারি, গুগল অ্যাডস এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। সো এই কাজগুলো করা পসিবল। যেমন এক্সাম্পল, এরপরে হচ্ছে এটা কস্ট ইফেক্টিভ মার্কেটিং। কস্ট ইফেক্টিভ কিভাবে? হয়তো আপনি যে টাকাটা ওই ট্রেডিশনাল মার্কেটিং এ খরচ করবেন তার থেকে, বা সেই টাকাটা খরচ করে আপনি ওইখানে খরচ করলে যে রেজাল্টটা পাবেন তার থেকে অ্যাটলিস্ট 50 গুণ বা 20 গুণ বেশি রেজাল্ট আপনি ওই টাকাটা যদি অনলাইনে খরচ করেন বা টাকা বা শ্রম, তাহলে আপনি অনেক বেশি এখানে পাবেন। এবং হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যা খরচ করবেন তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। আমি যদি সে এক্সাম্পল একটা দেখাই, যে ধরেন আমি এখান থেকে আমার ধানমন্ডিতে, আমি তো অলরেডি এটা দেখালাম, এর পাশাপাশি ধরেন ডাইনামিক ড্রাইভিং স্কুল, সে এক্সাম্পল, এটাও আসলে
আমার একটা ধরেন কোম্পানি, ওকে এটা মেবি আমি গ্রুপে এসেছি, ওকে গ্রুপ বা পেজে আমি একটা জায়গাতে আসি, ওকে ধরেন পেজে আসলাম। ওকে এটাও আমি আসলে সেলফ মার্কেটিং ওইভাবে করি না, তবে আজকে থেকে শুরু করে দিছি, কি দরকার, আমার এতগুলো স্টুডেন্ট সবাই ভালো করতেছে, তো এই জন্য দিয়ে দিলাম। ওকে লাইক টাইক দিয়ে রাখতে পারেন। সো আমি এখানে একটা এক্সাম্পল দেখানোর জন্য এসেছি, আসলে সেলফ মার্কেটিং এর জন্য না। সো এটা একটু লোড নিয়ে নিক, আমি দেখাবো যে এইটা আমি করতে বা ড্রাইভিং স্কুলটা করতে কেন ইন্টারেস্টেড হলাম, বা এইটা দিয়ে আসলে আমি কিভাবে সেই বিষয়টা দেখে নিলাম। এটা একটু লোড নিয়ে নিক, কারণ ডিজিটাল মার্কেটিং এর আমি এই যে এই কম্পোনেন্ট গুলো এখন একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এটা পসিবল কিনা, যে আপনি একদম টার্গেটেড মানুষের কাছে গিয়ে মার্কেটিং করতে পারবেন এবং এটা হবে খুবই কস্ট ইফেক্টিভ এবং দিন শেষে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যেমন এক্সাম্পল যদি আসি, এখানে তো বিভিন্ন টপিকস নিয়ে ধরেন পোস্ট এগুলো দিচ্ছি, এইগুলো তো এমনিতেই ধরেন যে পোস্টগুলো, এবং দেখছেন ফ্রিতে হয়তো অল্প কিছু মানুষের কাছে যায় বা দেখে, বাট আমি ধরেন প্রথম যেদিন এই পেজটা খুললাম এবং মনে করলাম যে আমার এই টাইপের যেহেতু গাড়ি এগুলো অ্যারেঞ্জ নিয়ে আমি একটা এভাবে দিব যে যারা এখান থেকে ড্রাইভিং এর জন্য অনেক ভালো সার্ভিস বা এগুলো পাবে। তো দেখেন এখানে আমার প্রথম যে পোস্টটা, প্রথম পোস্ট ছিল হচ্ছে মেবি এইটা, এবং রাত্রে অনেক রাত্রে ক্রিয়েট করার পরেই এটা, এবং এখানে আমি $5 দিয়ে কি করলাম, কারণ শুরুতে পেজ খুলে এভাবে বসিয়ে রাখলে ফ্রি মার্কেটিং করলে হ্যাঁ এখানে জেনারেট হবে, বাট আমি যদি পেইড মার্কেটিং করি রাতারাতি অনেক রেজাল্ট নিয়ে আসা যাবে। যেমন প্রথমে এটা করলাম, বা দেখেন পরের দিনে আবার হয়তো ধরেন এই পোস্টটাও ধরেন এক্সাম্পল দিয়েছি, যে এখানে আমি যারা যারা ড্রাইভিং শিখতে চায় সেটার জন্য হয়তো একটা ফোন নাম্বার বা একটা গুগল ফর্ম দিয়ে এবং সুন্দর করে একটা কন্টেন্ট লিখে এবং অ্যাড্রেস সহ, ওকে দেন ধরেন এখানে অফিস লোকেশন, এরপরে দেওয়ার পরে একটা ফোন নাম্বার দিয়ে এভাবে অ্যাড করাতে এখানে ধরেন $5 দিলাম, $5 মানে ধরেন 400-500 টাকা, ওকে 500 টাকাও না, বাট সেটা দিয়ে কি হলো 30,000 প্লাস মানুষকে দেখানো পসিবল হলো। এবং যারা টার্গেটেড পিপল, কিভাবে বুঝলাম টার্গেটেড, কারণ আমরা যখন ক্যাম্পেইনটা সেট আপ করবো আমরা তখন আমি যদি এখন এই ড্রাইভিং স্কুলের জন্য সারা বাংলাদেশকে ইয়ে করি তাহলে কিন্তু আসলে হবে না, কারণ আমার ধরেন $5 এখন সর্বোচ্চ 30,000 মানুষ দেখবে, বা $5 এক্সাম্পল সর্বোচ্চ 50,000 মানুষ দেখবে। তো আমি এই 50,000 মানুষকে কি করব, আমি কি সারা বাংলাদেশের মধ্যে থেকে বেছে 50,000 মানুষকে দেখাবো, নাকি আমার টার্গেটেড এরিয়ার, যে আমার ধানমন্ডিতে এটা আমি ধানমন্ডির আশেপাশে বা ঢাকা মেট্রোর মধ্যে 50,000 মানুষকে দেখাবো। অবশ্যই আমি আমার টার্গেটেড এরিয়ার পিপলকে দেখাবো, এবং এই এরিয়ার মধ্যে তো আর 50,000 নাই, অনেক আছে। সো আমি কি করব, যেমন 20 বছরের নিচে কেউ কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারে না, সো তারা শিখতেও চায় না। আবার ধরেন 45-50-এর উপরে গেলেও মানুষের একটা নার্ভাসনেস আসে, তখন শিখতে চায় না। তো দেখেন আমি কি করতে পারি এখানে, এভাবে কোন এরিয়ার মানুষকে দেখাবো, তাদের এজ কত থেকে কত হবে, তারা কি ফিমেল হবে নাকি মেল হবে, যেমন ফিমেলের যদি কসমেটিক্স এই সমস্ত আইটেম নিয়ে আপনি এক্সাম্পল অনলাইন শপ দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু টার্গেট করতে হবে ফিমেলদেরকে হয়তো বেশি। এবং এটা করার ফলে দেখেন 30,000 প্লাস মানুষকে দেখানো পসিবল হলো, পোস্টে একটা বড় পরিমাণে একটা এঙ্গেজমেন্ট আসলো, মানে লাইক কমেন্টস এবং 102 জনের মতো কমেন্ট, 7টার মতো শেয়ার, এবং কমেন্টস গুলো দেখলেই বোঝা যাবে, এবং মেসেজের একটা অপশন দিলাম যে যাদের দরকার ডিরেক্ট মেসেজও করতে পারবে। দেখেন সবাই অনেক ইন্টারেস্টেড, ওকে প্রচুর ইন্টারেস্টেড, এবং তারা তাদের বিকাশের নাম্বার টাম্বার বা কি এই যে বিকাশের নাম্বার দিতে বলতেছে, যে এক্সাম্পল তারা মানে শিখতে এতটা ইন্টারেস্টেড। সো দেখেন এটা কেন আসলে হবে, কারণ তারা খুব এটার জন্য ইন্টারেস্টেড, কারণ টার্গেটেড মানুষের কাছে পাঠানো হয়েছে বিধায় এটা কিন্তু তারা আসলে ইন্টারেস্টেড। তো যেটা আপনার ট্রেডিশনালিও যদি করতে চাইতেন 30,000 পিস আপনাকে কি করতে হতো, লিফলেট ছাপাতে হতো, আবার বিলি করার জন্য 30,000-এর জন্য অ্যাটলিস্ট $1.5 2 টাকা করে লাগতো, কালার প্রিন্ট করার জন্য 60,000 টাকা এখানে যেত, বিলি করার জন্য আরো হয়তো 1-2 হাজার টাকা মিনিমাম, আরো বেশি। এরপরে তাও হয়তো টার্গেটেড পিপলের হাতে দিতে পারতেন না, এই জন্য নিয়ে ফেলে দিত। বাট এখানে লাইক দিয়ে এটা থাকলে পেজের নেক্সট ফ্রি কোনো পোস্ট দিলেও তাদের কাছে যাচ্ছে। তো দেখেন এটা এভাবে আমরা কি করতে পারি, টার্গেটেড পিপলের কাছে আমরা গিয়ে
এভাবে কি করতে পারি, মার্কেটিং করতে পারি। সো এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা আমরা বললাম যে আমরা খুব ইজিলি টার্গেটেড পিপলের কাছে গিয়ে মার্কেটিং করতে পারি, এবং এটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ মার্কেটিং। যে পেপারে দিতে গেলে হয়তো এরকম একটা পোস্ট একদিনের জন্য দিতে গেলে মিনিমাম 50,000 টাকা দিতে হতো, টেলিভিশনে তো আরো বেশি। নর্মালি যদি আপনি লিফলেট দিয়ে জানাতে চাইতেন মানুষকে, তাও আপনার 60-70 হাজার টাকা খরচ হতো। বাট যেখানে এটা মাত্র 400-500 টাকা দিয়েই তার থেকে বেশি মানুষকে দেখানো, সেই কাজটা করা পসিবল হলো। এবং ওই লিফলেট দিয়ে যে কয়জন মানুষ না আসতো, তার থেকে দেখেন বেশি মানুষ এখানে নক করেছে, বা প্রচুর মানুষ আরো যারা ইন্টারেস্টেড তারা হয়তো এখান থেকে কি করেছে, মেসেজ দিয়েছে। ওকে, যেখান থেকে হয়তো অনেক মানুষ কি করেছে, জাস্ট ইনবক্সে এখনো 8টা মেসেজ দেখতেছি আছে। ওকে, যে প্রচুর যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে মেসেজ দিচ্ছে শেখার জন্য। দেখেন এভাবে যারা যারা ইন্টারেস্টেড তারা প্রচুর মেসেজ দিচ্ছে, এবং ফিমেল মেল সবাই আসলে কি করতে, শেখার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখি কি মেসেজ। ওকে, তো আশা করি আপনারা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবং আপনাদের ইনবক্সে গুগল মিটে পেজের লিংকটা দিয়ে দিয়েছি, চাইলে লাইক দিয়ে রাখতে পারেন। আচ্ছা, কারণ অনেকের অনেক সময় অনেক সাপোর্টের দরকার হয়। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্টস গুলো কি, বা কি কি কম্পোনেন্টস এর দ্বারা আসলে ডিজিটাল মার্কেটিংটাকে করা হয়। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পার্ট হচ্ছে এসইও, যেটাকে আমি বলি ডিজিটাল মার্কেটিং এর সবথেকে মোস্ট হার্ড এবং ডিমান্ডেবল পার্ট। এসইওর পূর্ণ মিনিং যদি আমরা এখানে যাই, যে এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে যার মূল উদ্দেশ্যই দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিন টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। মানে এসইওর মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা কোনো একটা সাইট তৈরি করব, এবং কোনো কোডিং নলেজ না জেনেই আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে সাইট তৈরি করতে পারি, সেট আপ করতে পারি, সব কিছুই আমরা দেখব। এবং প্রত্যেকেই আপনারা পারবেন, মানে কোনো কোডিং নলেজ কোনো কিছু না জানলেও পারবেন। ওকে, বা সাইট তৈরি করা থাকলে সেটাকে দিয়ে কিভাবে আসলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডে সার্চ দিলে যেন আমরা গুগলের ফার্স্ট পেজে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো দেখব। যেমন এক্সাম্পল ওই যে বললাম যে যদি আমরা অ্যাফিলিয়েট করতে চাই তাহলে আমাদের বাইং কিওয়ার্ড নিতে হবে। বাইং কিওয়ার্ড কি, যে সমস্ত কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে কোনো কিছু কেনার জন্য। যেমন আমার যদি উদ্দেশ্য থাকে আমি এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেমন আমার ক্লায়েন্ট লস অ্যাঞ্জেলসে সেল করে, তো আমাকে এই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়ার জন্য মানুষ কিভাবে সার্চ করে সেই টাইপের কিওয়ার্ড দিয়ে আমাকে র্যাঙ্কিং এ আনতে হবে। যেমন ধরেন এসইও সার্ভিস ইন ধরেন লস অ্যাঞ্জেলস, এগুলো কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি জন্য শুরুর দিকেই আছে। এখানে আমার টুল আছে জন্য দেখেন 1300 মানুষ শুধু ইউএসএ থেকে এই নির্দিষ্ট জায়গায় এসইও সার্ভিসের জন্য এই পরিমাণ মানুষ সার্চ করে। আপনি যদি গুগলের ফার্স্ট পেজে আসতে পারেন এই কিওয়ার্ড দিয়ে, আপনার 1300 যদি আপনার 30% মানুষও যায় বা উপরের দিকে থাকলে তো আপনি 50% মানুষ পাবেন। 50% মানুষ আপনার সাইটে যায়, সেখান থেকে 5%ও যদি সার্ভিস নেয়, শুধু এই একটা পেজ র্যাঙ্কিং এ গেলেই আপনি আসলে কাজ করে শেষ করতে পারবেন না। ওকে, বা এরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কারণ আমি কেন এভাবে কিওয়ার্ড দিচ্ছি, কারণ যারা এই টাইপের সার্ভিস নেওয়ার জন্য কিভাবে সার্চ করতে পারে। আচ্ছা, তার মানে এই কিওয়ার্ডে নাই, তো আমি এটাকে তখন হচ্ছে চেঞ্জ করব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্যালিফোর্নিয়া অবশ্য। আচ্ছা, টপ মার্কেটিং এজেন্সি ইন লস অ্যাঞ্জেলস, বা আমি এখানে কিওয়ার্ডগুলো আমাকে আরো অনেক সাজেস্ট, এই টুলগুলো আপনারা দেখবেন যে কিভাবে কি করতে হয়, তো আমরা সেটাকে সেভাবে সেট আপ করবো। ওকে, বা যদি এটা হচ্ছে সার্ভিসের জন্য, আমি যদি এখন বাংলাদেশে সার্ভিস দিতে চাই তাহলে হয়তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা বা বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ঢাকা, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস ইন ঢাকা। দেখেন বিভিন্নভাবে কিওয়ার্ড, সেটা সার্ভিস টাইপের কিওয়ার্ড। আবার যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই, যে আমি গেমিং ল্যাপটপ বা গেমিং মাউস সেল করব আমার সাইটের মাধ্যমে, সেটা হোক আমার প্রোডাক্ট বা অ্যামাজনের অ্যাফিলিয়েশনের মাধ্যমে অ্যামাজনের প্রোডাক্ট সেল করব, সেখানেও কিন্তু আমার এসইও কে লাগবে। যেমন মানুষ সার্চ করতে পারে কি বেস্ট গেমিং মাউস
এইভাবেও লিখতে পারে যে বেস্ট গেমিং মাউস লিখতে পারে। দেখেন এইটা 33,100 মানুষ সার্চ করে এবং আপনি র্যাঙ্কিং এ আসলে আপনার সাইটে যাবে। আপনি যদি এখানে কি করেন, অ্যাফিলিয়েশন করেন, তাহলে তো ক্লিক করে এখান থেকে আপনার সাইট থেকে গিয়ে অ্যামাজন থেকে কিনলেই আপনি কমিশন পাবেন। এই যে এখন অ্যামাজন থেকে কিনলেই ওই সাইটটা কমিশন পাবে। বা দেখলাম যে এক্সাম্পল বেস্ট গেমিং মাউস আন্ডার $40, কেউ যদি আবার এই কিওয়ার্ডটা না এই কিওয়ার্ড লিখে 10 জন, এটার অবশ্য সার্চ গুলো খুবই কম। এরকম আরো বিভিন্ন অপশন আছে, বেস্ট বাজেট গেমিং মাউস, এক একজন এক এক টাইপের এইটা নেওয়ার জন্য। এগুলো কিন্তু সবই বাইং কিওয়ার্ড, যে মানুষ কেনার জন্য। তো আমি এটা সেল করার উদ্দেশ্য হলে আমি এই টাইপের কিওয়ার্ডকে কি করব, টার্গেট করব। সো সার্ভিস সেলের জন্য এক টাইপের কিওয়ার্ড, প্রোডাক্ট সেলের জন্য আমার এক টাইপের। আবার যদি আমি শুধু ইনফরমেশন দিয়ে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চাই তাহলে হাউ টু টাইপের, মানে বিভিন্ন মানুষকে বিভিন্ন কিছু শেখাবো। যেমন সার্চ দিবে হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বাট এটার আমরা সার্চ দিলে ভাবে দেখতে পাচ্ছি না। হাউ টু রিমুভ ডার্ক স্পট বা কজেস বাই পিম্পলস, ওকে, বা বিভিন্ন কিওয়ার্ড নিয়ে। দেখেন এগুলোতে মানুষজন আমাদের সাইটে আসবে, আসার পরে কি কন্টেন্ট পড়বে, তাকে কোনো কিছু বাইটাই করার দরকার নেই। এখানে ওই যে গুগলের বিভিন্ন আমরা অ্যাড দেখাতে পারবো। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিলে অটো অ্যাডগুলো এই যে আসবে, মানুষজন অ্যাড দেখবে বা অ্যাডে ক্লিক করবে, এই জন্য অ্যাডভার্টাইজার পে করবে গুগলকে, আর গুগল সেখান থেকে একটা পোর্শন পে করবে আমাদেরকে। যেমন ইউটিউবের ভিডিও দেখিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করা হয়, ওকে। বা এছাড়া নিজস্ব সার্ভিস বা নিজস্ব প্রোডাক্ট ই কমার্স সাইট, এগুলোর জন্য এসইওতে। এবং এসইওতে আমাদের শুধু কাজ হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে রেখে দেওয়া। এবং আমি আপনাদেরকে এগুলো দেখাবো যে আমার যে সমস্ত, হয়তো এগুলো আমি সবগুলো সাইট দেখাবো না, একটা কমন সাইট আছে যেমন আমার স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা। আচ্ছা একটা মিনিট, একটা ফোন এসেছে, একটু লাইনে থাকেন। হ্যালো, আচ্ছা ওকে। তো আমরা এসইও এর বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এসইও তে আমরা ডিটেইলস কাজ করব। এখন তো আজকে জাস্ট ওভারভিউ। এবং এসইওর কাজ করার জন্য আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হয়। শুরুতে অ্যানালাইসিস করতে হয় যে আমি কি টপিকস নিয়ে বা কি নিশ নিয়ে কাজ করব, বা সেখান থেকে আমি কিভাবে মানি মেক করব বা মানিটাইজ করব সাইটটাকে। মানে আমি কি অ্যাফিলিয়েট থেকে আর্নিং করব, নাকি নিজের প্রোডাক্ট সেল করব, অথবা গুগল অ্যাডসেন্স দিয়ে, অথবা সার্ভিস সেল করে। আর যদি ক্লায়েন্টের সাইট হয় তাহলে তো সে আগে নির্ধারণ করেই রেখেছে যে সে কিভাবে আর্নিং করবে। আপনার শুধু তার র্যাঙ্কিং নিয়ে, বা যে কাজটা দিবে, ব্যাকলিং দিলে ব্যাকলিং, অন পেজ দিলে অন পেজ, এরপরে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, সেই জিনিসগুলোকে ডোমেইন হোস্টিং নিয়ে, সাইট সেটআপ, সাইট অপটিমাইজেশন, অফ পেজ এসইও বা ব্যাকলিং, এরপরে র্যাঙ্কিং। আর র্যাঙ্কিং এ যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সাইটে ট্রাফিক আসা স্টার্ট করবে। আর আপনি যদি কোনো কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ দেয়, সার্চ ভলিউম আছে, সেই কিওয়ার্ডে যদি আপনি ওই যে বেস্ট গেমিং মাউসের র্যাঙ্কিং এ চলে যান, ফার্স্ট পেজের নিচের দিকেও থাকেন, আপনার সাইটে এমনি মানুষজন এসে আসা শুরু করবে। আর আসলেই তখন সেখান থেকে কি কনভার্ট হবে, কারণ এখানে যারা আছে সবাই টার্গেটেড পিপল আসে। এটা ধরে রাখতে পারেন যে অ্যাটলিস্ট 10% বা মিনিমাম হলেও 5% মানুষ কনভার্ট হবেই, ওকে, যদি সেটা ডিমান্ড থাকে, সার্চ ভলিউম থাকে। তবে হ্যাঁ, এমন হয় যে কোনো প্রোডাক্ট হয়তো চাহিদা অনেক বেশি বা প্রাইস এভাবে একটু কম, সেগুলো হয়তো হতে পারে যে 30, 40, 50%ও আপনার কনভার্ট হতে পারে, বা 10%, 15%। আবার এমন জিনিস আছে যেগুলো 5% বা একটু কম হতে পারে, যে ধরেন অনেক দামি জিনিস, যেগুলো কেনার আগে মানুষজন একটু বেশি চিন্তা করে, বা সবার পক্ষেও হবে না, বাট কনভার্ট হবেই। এরপরে হচ্ছে যেমন এখানে একটা এক্সাম্পল, আমার সাইট, যেটা আমার স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা অ্যাফিলিয়েট সাইট, যে নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, এটা লিখলে একদম গুগলের টপে তো গেলেই অবশ্যই সেই কিওয়ার্ডে যত সার্চ ভলিউম আছে তার 60% বা তারও বেশি মানুষ এই সাইটে ঢোকা স্টার্ট করবে এবং সেখান থেকে গিয়ে প্রোডাক্ট পারচেস করবে।
এসইও যেমন গেটিং অ্যাকচুয়াল ট্রাফিক, মানে একদম টার্গেটেড ট্রাফিক পাওয়া যায় এন্টারপ্রেনার হওয়ার জন্য, এটা খুবই ভালো ওয়ে, লং টাইম বেনিফিট। মানে একবার র্যাঙ্কিং এ রেখে দিয়েছি ওই যে আমার কিওয়ার্ডটা, 2-3 বছর ধরে কোনো ওই পেজে কাজ করি না, তাও র্যাঙ্কিং এ আছেই, মানুষ সার্চ দিচ্ছে, পাচ্ছে, এবং এখান থেকে এসে প্রোডাক্ট পারচেজ করতেছে, আমি আমার কমিশন পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমরা যেটা করব, ডিজিটাল মার্কেটিং এর আরো একটা বিষয় আমরা যেটা এখানে কথা বলেছি, যে এই যে এদিকে কম্পোনেন্ট, যেমন এসিএম বা যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাডস, যেটার নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড, বর্তমানে নাম গুগল অ্যাডস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। গুগল অ্যাডস এর বিভিন্ন বিষয় নিয়ে, ইউটিউব মার্কেটিং বা এগুলো নিয়ে আমরা জানবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে বশির ভাইয়ের দোকান কোনটা, বশির ভাইয়ের দোকানের ওই যে অপোজিটেই যে সাদা নতুন বিল্ডিংটা, মনোয়ারা ভিলা, 12/2 তল্লা বাড়ি। 3 নাম্বার না, এটা মনে হয় 2 নাম্বার গেট, 2 নাম্বার গেটে। হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার গেটে। যে কাউকে জিজ্ঞেস করেন বশির ভাইয়ের দোকান কোনটা, বশিরের দোকানের অপোজিটে যে বিল্ডিংটা। আচ্ছা, ওকে। তো ইউটিউব মার্কেটিং, এছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম, সেখানে যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ওকে, বা আরো অনেক বিষয়, যেমন এই যে স্পন্সর থাকে, যেমনটা আমি আমার ওই যে ডাইনামিক ড্রাইভিং স্কুলের পেজ দিয়ে দেখালাম। এছাড়া তো হ্যাঁ, অনেক মার্কেট প্লেস আছে, আপনি এই কাজগুলো করে নিজের জন্য করতে পারেন, অথবা মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আছে, এবং বাংলাদেশ তো অলরেডি ফ্রিল্যান্সিং জগতের বিশ্বের 2য় বৃহত্তর কান্ট্রি। সো এই আর কি মোটামুটি যে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা যেটা নিয়ে কথা বললাম, সেই বিষয়গুলো, এবং এটা সম্ভাবনা যদি বলি মার্কেট প্লেস, এবং হচ্ছে অলরেডি আপনার এছাড়াও নিজের ওয়েবসাইট করে বিভিন্নভাবে বা নিজে বিজনেস করে অনেক আসলে ওয়ে আছে। তো এই আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এখন আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন, না হলে আসলে আমরা আজকে একটু শেষ করে দিব। আর আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। এখানেও যদি আপনাদের কারো এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন্স থাকে বা কোনোটা বুঝতে প্রবলেম হয়, সেগুলো নিয়েও বলতে পারেন। যেমন ইমেল মার্কেটিং হচ্ছে আমরা বিভিন্ন ইমেল কালেক্ট করে কোনো প্রোডাক্ট বা ক্যাম্পেইন করার জন্য মানুষের ইমেইলে, ওই যে আমাদের ইমেইলে যে বিভিন্ন মেইলগুলো আসে, সেগুলো কিভাবে তারা এক ক্লিকে হয়তো একটা মেইলের টেমপ্লেট হয়তো হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছে, সেগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো আপনাদের কারো কোনো কোশ্চেন্স থাকলে বা এখান থেকে কোনো কোশ্চেন্স থাকলে আপনারা বলতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল কোর্স ডিউরেশন আর ক্লাস টাইম নিয়ে। আচ্ছা, ক্লাস টাইম 2টা থেকে মেইনলি স্টার্ট হবে। মানে কত আওয়ার এটা পার ডে? হচ্ছে দেখি আমি ওনাদের সাথে একটু কথা বলে নেই যে এখানে ওনারা কত আওয়ার করে আসলে দিতে চায়, কারণ আমরা তো আগের গুলোতে হয়তো 2টা থেকে 6টা পর্যন্ত নিতাম, বাট এখন যেহেতু আগে আজান পড়ে সেটা পসিবল হবে না, হয়তো 2টা থেকে 3টা 3:30 আজানের আগ পর্যন্ত, অথবা 2 ঘন্টা দিতে পারে। এটা আমি একটু কথা বলে নিব ওনাদের সাথে, কারণ আমি যেহেতু ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি, আমাকে অনেক ব্যাচে যেতে হয়। এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে জানিয়ে দিব। আপাতত 2টা থেকে স্টার্ট হবে, এইটা আপনারা মাথায় রাখতে পারেন। আর এটা ধরে রাখবেন যে আপনাদের 2 মাসের মতো ক্লাস হবে, মেইনলি 2 মাসেই শেষ হয়ে যাবে, কারণ আমরা যদি 4 ঘন্টা করে স্টার্ট করি তাহলে আমাদের 2 ঘন্টা ডিউরেশন, 4 ঘন্টা করে, সরি 2 মাস। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, যদি কোনো কারণে আমি ক্লাসটা মিস করি, তো ওইটা কি নেক্সট বা পরবর্তীতে ওই ক্লাসটা পাওয়া সম্ভব হবে কখনো? ওইটার আর আপনি হচ্ছে ক্লাস পাবেন না, তবে ভিডিও পাবেন। ও, কারণ আপনি মিস করলে সেটা ক্লাস করানোর মতো আসলে সময় থাকবে না, কারণ স্বাভাবিক এখানে আপনাকে যেটা করতে হবে ভিডিও দেখে নিতে হবে। যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি প্রবলেম নিয়ে কোশ্চেন্স করতে পারবেন। আর এই জন্য আমি যেটা করব যে টানা যারা 3টা ক্লাসের বেশি না জানিয়ে মিস করবে তাদেরকে আসলে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। আচ্ছা স্যার, আর একটা বিষয় হচ্ছে যে ভিডিওটা আমরা কি মানে হোয়াটসঅ্যাপের গ্রুপে পাবো নাকি মানে কোথায় পাবো?
হোয়াটসঅ্যাপের গ্রুপে আপাতত পাবেন। আমি দেখি, আমি হয়তো আপনাদের ফেসবুকের একটা গ্রুপও তৈরি করব। ফেসবুকের গ্রুপ তৈরি করলে আমি হয়তো ফেসবুকের গ্রুপেই সবকিছু দিব। হ্যাঁ হ্যাঁ আপাতত আপনারা হোয়াটসঅ্যাপেই পাবেন লিংক। ওকে আমি গ্রুপ হয়তো ইউটিউবে জাস্ট আনলিস্টেড করে, মানে শুধু যাদের লিংক দিব তারাই দেখতে পারবে, এভাবে করে আমি পাবলিশ করে লিংক দিব। ওকে স্যার। আচ্ছা, আর সেই ক্ষেত্রে আচ্ছা, আমি ভাইয়া বলছিলেন জি বলেন। ভাইয়া বলছিলেন যে 4 ঘন্টা করে 2 মাসের কোর্স, তো আমাদের তো 2 ঘন্টা করে, তো এই ক্ষেত্রে তো 2 মাসের উপরে যাবে টাইম ডিউরেশন। হ্যাঁ, এটা হচ্ছে যদি ওইভাবে হয় তাহলে টাইম ডিউরেশন বেশি হবে। এটা আমি দেখি অথরিটির সাথে কথা বলে সেটা ফিক্স করব। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি কি ক্রিয়েটিভ আইটিতে ছিলেন আগে? জি, আমি ক্রিয়েটিভ আইটির হেড হিসেবে ছিলাম। ওইখানে আমার স্টুডেন্টরা এখন ক্লাস নেয়, যেমন নাইম আছে একজনের নাম। আচ্ছা ভাই, তাহলে তো আশা করি আমরা অনেক ভালো শিখতে পারবো। এখন ভাইয়া, এই যে আপনি বলছিলেন যে এটা যেহেতু এই সরকারি ভাবে ওই ক্ষেত্রে অনেক ব্যাকডেটেড, তো আশা করি আপনি সম্পূর্ণ আপডেটেড ভাবে আমাদেরকে শিখাবেন, আমরা জি, ভালোভাবে আমি শিখবো। চেষ্টা করব। আর আমি অলরেডি, আপনি পরে জয়েন করেছেন কিনা দেখিয়েছি যে আমার যে স্টুডেন্ট, এটা আপনি বাংলাদেশের কোনো ইনস্টিটিউটে গেলেও এভাবে হয়তো পাবেন না যে যাদের স্টুডেন্ট হয়তো সাকসেস হয় তাদের হয়তো 20 জনের মধ্যে হয়তো 2-3 জন হাতে গোনা এভাবে, বাট এখানে ম্যাক্সিমাম 20 জনের মতো সবাই সাকসেস হয়েছে এবং সবার অনেক বিগ বিগ ভলিউম। কেউ হয়তো $400-500 $700, এবং এখানে গেলে বুঝতে পারবেন যে অনেক বিগ বড় বড় প্রজেক্টে সবাই অলরেডি কাজ করতেছে। ওকে, জি ইনশাল্লাহ ভাই, আমরাও করবো আশা করি। জি। এবং আমি 2টা ব্যাচ দেখাইছি, শুধু একটা না, 2টা, যেটা 2টাতেই ক্লাস নিয়েছি, 2টার অবস্থাই এরকম। সো আপনারাও, বাট মূল ক্রেডিট হচ্ছে তাদের, কারণ যেভাবে দেখিয়েছি সবাই একদম বিগিনার ছিল। কোনো হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট না, সবারই নতুন, কারণ পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা এলইডিপি বা গভর্নমেন্ট অ্যাকসেপ্টও করবে না। সব নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অবশ্য সবাই তাদের সবার নতুন অ্যাকাউন্টই ছিল, তো নতুন অ্যাকাউন্ট করে এখানে কাজ করতে হবে। প্রত্যেকে যেটা ভালো করতেছে এবং তাদের গিগ টিক গুলো র্যাঙ্কিং এ কিভাবে কি করতে হয় যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন। ওকে, তবে চেষ্টা করব, যদিও আসলে সেই সময় শুধু তাদের ব্যাচই নিতাম, বাট এখন ব্যাচের পাশাপাশি আমাকে ওই যে সবগুলো ব্যাচ যেহেতু তদারকি করতে হয়, আমি একটু দেখি যে তারা যদি 4 ঘন্টা করে দেয় তাহলে তো আপনাদের 2 মাস। আর যদি, মানে এটা ডিপেন্ড করবে আসলে অথরিটির উপরে, তারা যেভাবে বলবে আসলে সেভাবে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা জি আমি হচ্ছে এইটা আর স্যার, কি, জি বলেন। স্যার অ্যাকাউন্টটা সম্পর্কে যদি একটু মানে বলতেন। কি বিষয়ের অ্যাকাউন্টটা? মানে এই যে আপনি বললেন যে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, মানে আচ্ছা, পুরো নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাই আমি বলতে জানতে চাচ্ছি আর কি। এটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, ওইটা নিয়ে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ক্লাস হবে, তখন জানতে পারবেন। জি, আর হচ্ছে আমি জি দেখেন স্যার। ইউটিউবের একটা লিংক দিয়ে দিয়েছি, এটা মূলত আমার ইউটিউব চ্যানেল, যদিও এখানে আমি এত বেশি কোনো পাবলিশ করি না, তারপর কিছু ভিডিও আছে, আপনি এটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে কিছু ভিডিও বা চেষ্টা করতেছে এখন বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স দিয়ে, সো এটাও আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, তো আমি এটারও লিংক দিয়ে রাখলাম। আমি এই চ্যানেলেই মূলত আপনাদের ভিডিওগুলো আপলোড করে করে দিব। সো আমি লিংকটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওয়েব স্পাইডার রাকিব নামক আছে। আচ্ছা, ইনি তো লাস্টের দিকে জয়েন করলো, সো আমাদের ক্লাসই অলমোস্ট শেষ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সাবস্ক্রাইব করছি। ওকে, জি। আচ্ছা, আপনাদের আর কোনো যে কোশ্চেন থাকলে বলেন। হ্যালো হ্যালো, উপরের দিকে উঠতে থাকেন, আমি নামতেছি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকেন। হ্যাঁ জি বলেন। আচ্ছা ভাইয়া, আমরা প্রতিদিন আসলে আপনি যে ক্লাস জয়েন লিংকটা দিয়েছেন হোয়াটসঅ্যাপে, প্রতিদিন কি আমরা ওই লিংক থেকেই ক্লাস অ্যাটেন্ড করব? সো না, লিংকটা সেভ করে আমি হচ্ছে নিউ লিংক দিব প্রতিদিন। আচ্ছা আমি একদম 2টার 5 মিনিট আগেই আমি নিউ লিংক দিব। আচ্ছা, এটা ঠিক আছে। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে জি সবাই করে নিন, কারণ আমরা আজকে আসলে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমরা শেষ করে দিব, বাট আপনাদের যত টাইপের যার যা কোশ্চেন আছে সবাই সব কোশ্চেন করতে পারে। ভাইয়া, আমাদের কি কোর্স শেষে কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে? হ্যাঁ জি, সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এটা গভর্নমেন্ট থেকে দিবে আপনাদের সার্টিফিকেট। সো এটার অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনাদেরকে ওই যে ক্লাসগুলোতে
জয়েন করতে হবে, আপনাদের এক্সাম হবে, এক্সাম দিতে হবে। এবং যারা আসলে এই যে একটু বেশি, অবশ্যই তো এটার জন্য আমরা আপনাদেরকে সমস্ত গাইডলাইন করব। যারা ফ্রিল্যান্সিং এভাবে কাজ পাবেন বা সাকসেস হবেন তাদের সার্টিফিকেটগুলো তারা সবার আগে দিবে। আর বাকি যারা হয়তো সাকসেস হতে পারবে না, ওটার জন্য আরো টাইম নেবে, তাদের হয়তো মেন্টরিং করিয়ে পরে সাকসেস করে এভাবে দিবে। বা নর্মালি সাকসেস না হলে নাও দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কারণ যারা আর্নিং করেছে তাদের সার্টিফিকেটগুলো দেখলাম যে দ্রুত ইস্যু করা হচ্ছে। সার্টিফিকেট পাবেন আপনারা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসলে আমার এই নেট প্রবলেমের জন্য একটু লেট করে ফেলছি, ক্লাস আসলে আজকে করতে পারি না, আজকে ফার্স্ট ক্লাস ছিল যেহেতু। হ্যাঁ জি, সমস্যা নেই, ভিডিওটা ওই যে দিয়ে দিব, ভিডিওটা আজকে দেখে নিয়েন যে, কারণ আমাদের আবার নেক্সট কালকে থেকে জয়েন করতে পারবেন, কারণ আজকে তো অলমোস্ট আমাদের শেষের দিকে, কারণ ওরিয়েন্টেশন ক্লাস ছিল। জি ভিডিওটা কি ভাইয়া একটু পরে দেওয়া হবে নাকি লেট হবে? ভিডিওটা হ্যাঁ, এটা হয়তো রাতের মধ্যে পাবেন, এটা একটু লেট হবে হয়তো, কারণ আপলোড দেই দেখি আমি খুব দ্রুতই দিয়ে দিব। এখন আপলোড দিয়ে রাখি, হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়ে গেলে আমি এটা দিয়ে দিব। জি ভাইয়া, সেটাই ভালো হয় আসলে, মানে লেট হয়ে গেলে আসলে এটা দেখতে অনেক সময়ের ব্যাপার। জি ওকে, দেখলে ভালো হয়। জি ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, আপনি কয়তলা পর্যন্ত উঠছেন? আমারটা 7 তলায়, আমি অবশ্য নামতেছি, দাঁড়ান আপনি একটু উঠতে থাকেন, আমি এখনই নামতেছি। আচ্ছা আমি আসতেছি ভাই। আচ্ছা আপনারা একটু তাহলে লাইনে থাকেন, আমাকে আসলে একটা জিনিস রিসিভ করতে হবে। জি আপনারা একটু লাইনে থাকেন, আপনাদের যার যা কোশ্চেন্স আছে সবগুলো জমা